ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের উপর হামলার ঘটনার মূল হোতা বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপি ফরিদপুর জেলার সভাপতি আরিফুর রহিম রনি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গত 15 জানুয়ারি রাতে সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষকে মোটরসাইকেল যোগে আসা 3 দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা অধ্যক্ষকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। অধ্যক্ষের উপর হামলার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলার সাথে জড়িতদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তারে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা আরিফুর রহিম রনি, সাইমম ও জুয়েলকে। পুলিশের জিজ্ঞাসাবাদে হামলার সাথে জড়িত গ্রেপ্তারকৃতরা জানান, বিজেপি নেতা আরিফুর রহিম রনির নির্দেশে তারা অধ্যক্ষের উপর হামলা চালায়। এদিকে হামলার সাথে জড়িত 2 জনকে সাথে নিয়ে শহরের আলিপুর এলাকার একটি বাড়ি থেকে হামলার কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ বেশ কিছু আলামত উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত জুয়েল ও সাইমমের বাড়ি থেকেও হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের উপর হামলা চালানো হয় কলেজের ভর্তির একটি বিষয় নিয়ে। গত 15 জানুয়ারি সরকারি সারদা সুন্দরী কলেজের প্রিন্সিপাল মহোদয় উনি এশার নামাজের সময় ওই কলেজের গেট দিয়ে আর কি বের হয়েছিলেন নামাজ পড়তে। মোড়ে এসে হেঁটে যাওয়ার সময় ওখানে অতর্কিতে পেছন থেকে একটা চলন্ত মোটরসাইকেলে ওনাকে মাথায় বাড়ি দিয়ে চলে যায়। তা আমরা সিসি ফুটেজে দেখলাম সেটা 3 জন লোক, তাকে 3 জন ছিল সে মোটরসাইকেলে। তো সেই ঘটনায় তো এটা মামলা রুজু হয়। আমরা সেটা নিয়ে তৎপর ছিলাম। পুলিশ সেটা নিয়ে কোতোয়ালি থানা পুলিশ টিম তৎপর ছিল, অনেক এটা নিয়ে কাজ করেছে। এটা তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সোর্স, আমরা বলি যে সোর্স, মানে সোর্স নিয়োগের মাধ্যমে আমরা অবশ্যই সেটা উদ্ধার করলাম আর কি। আজকে আমরা আপনারা দেখেছেন আমরা তাদেরকে শনাক্ত করেছি, তারপর আসামি অ্যারেস্ট করেছি। আর আজকে আসামিদের তাদের দেখানো মতে এই যে সাইমন, জুয়েল আর জন আছে হচ্ছে ইমন, এই জুয়েল এবং সাইমনের দেখানোর মতে আমরা তাদের ব্যবহৃত জিনিসগুলো উদ্ধার করেছি। সাইমন হচ্ছে তার বোনের বাসায় মোটরসাইকেলটা রেখেছিল আর কি। তো সেখানে আপনারা গিয়েছেন, দেখতে পাচ্ছেন সেখান থেকে তার বোনের বাসা থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তার দেখানোর মতে। আর হচ্ছে আমরা এখন জুয়েল আর সাইমনের বোনের বাসায় এসে গাড়ি রাখছিল, আর তার নিজের বাসায় এসে আমরা দেখলাম তার গাড়ির সে কী করছিল, গাড়ির পার্টস সামনে ওই যে নাম্বার প্লেটটা গার্ডারটা খুলে রাখছিল, খুলে যাতে মানে বুঝতে না পারে, সে মানে গাড়ি চিনতে না পারে খুলে রাখছিল। আর আমরা জুয়েল, আরেকজন ছিল জুয়েল, তখন তো শীতকাল ছিল, জুয়েলের এই যে জ্যাকেট পরা ছিল, গলায় যে মাপার ছিল, আমরা সেটাও জুয়েলের দেখার মতো তার বাড়ি থেকে উদ্ধার করেছি। তো এই মোটামুটি আমাদের আর কি।